আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 ব্যাচ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের 7 জুন থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা, যদিও এখন পর্যন্ত রুটিনের কোনো খবর নেই, তাই না? রুটিন প্রকাশ হলে আমরা কি ধরতে পারি যে আমাদের পরীক্ষার ডেডলাইনটা একেবারে শুরু। তারপরেও 7 জুন পরীক্ষা নেওয়ার কথা আমরা যেহেতু কনফার্ম শুনে গেছি, 7 জুন থেকে আমরা 7 জুনটাকে টার্গেট করে এগিয়ে যাই। তো প্রিয় এইচএসসি 2026 পরীক্ষার্থীগণ, এখানে তোমাদের ভয় পাওয়ার বা টেনশনের কোনো কারণ নেই। এখন থেকে যে 2টা মাস আমরা সময় পাবো হাতে, এই 2 মাস যদি আমরা ঠিকভাবে কাজে লাগাই, এই 2 মাস আমাদের কি হবে, আমাদের যে প্রিপারেশনের ঘাটতিগুলো আছে সেগুলো আমরা কি করে নিতে পারবো, পূরণ করে নিতে পারবো এবং 2 মাসে আমাদের রিভিশনটা কমপ্লিট করে নিতে পারবো। তো আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো ইংরেজি সেকেন্ড পেপার থেকে কমপ্লিটিং সেন্টেন্সের আজকে আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করব, যেটা আমাদের এখানে কোথা থেকে এসেছে, কোন বোর্ডে? আমাদের এটা এসেছে ঢাকা বোর্ড 2024 সালে। ঢাকা বোর্ড যে 2024 সালের একটা বোর্ড কোশ্চেন আমরা এখানে সলভ করব, হ্যাঁ, এবং দেখব যে আসলে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে তোমাদের যে ভয়, তোমরা যে ভয়ে থাকো কীভাবে কমপ্লিটিং সেন্টেন্সটা কী করবে পরীক্ষাতে, যেহেতু এটা অনেক কঠিন। হ্যাঁ, অনেকে অর্থ বুঝতে পারো না, অর্থ না বোঝার ফলে কি করতে হয়, আমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্সটা করতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। কারণ অর্থ না বুঝতে পারলে আমরা কিভাবে বাক্যটা অর্থ না বুঝে বাক্য করব, আবার আমরা সেন্টেন্স গঠন করতে পারি না, টেন্স পারি না, ঠিক আছে না? তো আশা করছি আজকের ক্লাস দেখার পরে অন্ততপক্ষে একটা বোর্ড হলেও তোমাদের কি হবে, সহজে আয়ত্ত হয়ে যাবে এবং পরবর্তীতে এভাবে আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে করতে আস্তে আস্তে কী করব, শিখে ফেলবো। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। কমপ্লিটিং সেন্টেন্স ঢাকা বোর্ড 2024। দেখো এখানে কি দেয়া আছে, ট্রিজ আর এসেন্সিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। ট্রিজ আর এসেন্সিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, যে গাছ হলো আমাদের অস্তিত্বের জন্য একেবারে অপরিহার্য। গাছ হলো আমাদের অস্তিত্বের জন্য একেবারে অপরিহার্য। সো যদি দেখো তোমরা কি আছে, কমপ্লিটিং সেন্টেন্স বা সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য তোমার যে গ্যাপটা থাকবে, এই গ্যাপের পূর্বে যদি কি দেয়া থাকে, শো দেয়া থাকে। শো অর্থাৎ কোনো কারণ বা ফলাফল, হ্যাঁ, একটা কাজের ফলাফল কি হতে পারে, হ্যাঁ, কি কারণ হতে পারে, সেটা এখানে বসাতে হবে। তাহলে যেহেতু গাছ আমাদের অস্তিত্বের জন্য একেবারে অপরিহার্য, সুতরাং এর ফলশ্রুতিতে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যে কাজটা করতে হবে যে উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ। আমাদেরকে এর ফলশ্রুতিতে অনেক বেশি গাছ লাগাতে হবে, অনেক বেশি গাছ লাগাতে হবে। হ্যাঁ, শো থাকলে এর ফলশ্রুতিতে ফলাফলস্বরূপ যে কাজটা করতে হবে সেটাও বসাতে হবে। দেখো এরপরে যেটা আছে, যে দ্য র্যাটস আর নাও থিঙ্কিং। দ্য র্যাটস আর নাও থিঙ্কিং বলছে যে ইঁদুরগুলো এখন কি করছে, ভাবছে, হু উইল টাই দ্য বেল অন ক্যাট। হু উইল টাই দ্য বেল অন ক্যাট, যে বিড়ালের গলায় ঘণ্টাকে বাঁধবে। হ্যাঁ, এই আমাদের যে একটা খুব জনপ্রিয় একটা গল্প আছে, তাই না? আমরা একটা স্টোরি খুব ছোটোবেলা থেকে পড়ে আসি, যে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা। এই বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার এই গল্পটা থেকে বাক্যটা, যে বিড়ালগুলো যে ইঁদুরগুলোকে খায়, এ কারণে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হবে, ঘণ্টা বাঁধলে সে যে আসার শব্দটা শুনতে পাবে। হ্যাঁ, তো এই কাজটা কে করবে? ফাইনালি দে রিয়েলাইজ ইট ইজ ইজি টু সে। আসলে ইট ইজ ইজি টু সে, তারা যে গল্পের যে একটা মূল ইয়ে ছিল, যে কোনো কাজ বলা অনেক সহজ কিন্তু করা অনেক কি কঠিন। দেখো ইট ইজ ইজি টু সে, হ্যাঁ, এটা একটা কঠিন কাজ। বিড়ালের গলায় যদি ইঁদুর ঘণ্টা বাঁধতে যায়, তো ইঁদুরকে ধরে সে কী করবে, খেয়ে ফেলবে। তাহলে এটা এখন ঘণ্টা বাঁধার কথা বলছে, কিন্তু ঘণ্টা বাঁধার কথা বলাটা যেমন সহজ, করাটা কি তার থেকে অনেক কঠিন। তাহলে ইট ইজ ইজি টু সে, এটা খুবই প্রচলিত একটা বাক্য, ইজি টু সে, বাট কি দিবা, বাট ডিফিকাল্ট, তাই না? খুবই সহজ এবং প্রচলিত একটা
বাক্য ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, যে এটা বলা সহজ কিন্তু কাজটা করা অনেক কঠিন। ওকে, প্রচলিত একটা বাক্য। দেখো এবার আমরা যেটা দেখব, এটা হলো সি নাম্বার। হ্যাঁ, এটা হলো সি নাম্বার, ডি নাম্বার এবং ই নাম্বার। ওকে, ওয়েট আনটিল। ওয়েট আনটিল, আনটিল যদি বাক্যে থাকে, হ্যাঁ, ওয়েট আনটিল যদি বাক্যে থাকে, আনটিল মানে যে পর্যন্ত না, যে পর্যন্ত না। আনটিলের পরে কি হয়, একটা ক্লজ হয়। আনটিলের পরে কি হয়, একটা ক্লজ হয়। তাহলে ওয়েট আনটিল ড্যাশ ইউ শুড নট গো আউট অ্যালোন, তোমার একাই যাওয়া, বাইরে একাই যাওয়া উচিত নয়। তার মানে আমরা যখন কাউকে বলি যে এখানে অপেক্ষা করো যে পর্যন্ত না, আর তোমার বাইরে একাই যাওয়া উচিত না, তার মানে কি, আমি তাকে নিঃসন্দেহে বলছি তুমি অপেক্ষা করো আমি না আসা পর্যন্ত। ওকে, এখানে কি দিবা, ওয়েট আনটিল আই কাম ব্যাক। ওয়েট আনটিল আই কাম ব্যাক, আমি যে পর্যন্ত না ফিরে আসি, আমি যে পর্যন্ত না ফিরে আসি। তাহলে দেখো এটা কি হয়ে গেছে, একটা ক্লজ হয়ে গেছে। ওকে, আনটিল থাকলে একটা ক্লজ বসিয়ে দিবা। লাভ ইজ ডিভাইন, লাভ ইজ ডিভাইন, ভালোবাসা হলো স্বর্গিক, তাই না? ইউ কান্ট ফাইন্ড আদার্স টু লাভ ইউ, বলছে যে তুমি কাউকেই খুঁজে পাবে না যে তোমাকে ভালোবাসে। আনলেস, আনলেস মানে কি, শর্ত দিয়ে দিচ্ছে, তাই না? আনলেস মানে যদি না, আনলেস মানে যদি না, ইফ নট, তাই না? আনলেস তাহলে তুমি এমন কাউকে খুঁজে পাবে না যে তোমাকে ভালোবাসছে, যদি না কি তুমি অন্যকে ভালোবাসো। আনলেস ইউ লাভ টু আদার্স। ওকে, তুমি অন্যকে ভালোবাসো। হ্যাঁ, যদি না তুমি অন্যকে ভালোবাসো তাহলে তোমাকেও কেউ ভালোবাসবে না। ওকে, দেখো এরপরে যেটা আছে ই নাম্বার, পাংচুয়ালিটি ইজ এ গ্রেট ভার্চু। পাংচুয়ালিটি ইজ এ গ্রেট ভার্চু, হ্যাঁ, যে তোমার সময় অনুবর্তিতা, নিয়ম অনুবর্তিতা, এটা কি একটা মহৎ গুণ। শো ট্রাই, আচ্ছা শো ট্রাই, তাহলে যেহেতু পাংচুয়ালিটি, নিয়মানুবর্তিতা, এটা একটা মহৎ গুণ, তো কি হতে হবে, আমাদেরকে এই নিয়মানুবর্তিতা হতে হবে। সো ট্রাই টু, হ্যাঁ, ট্রাইয়ের পরে কি থাকে, টু থাকে, হ্যাঁ, এরপরে ভার্ব হয়। ট্রাই টু বি পাংচুয়াল, ট্রাই টু বি পাংচুয়াল। তাহলে কি করো, যেহেতু এটা একটা মহৎ গুণ, ভালো গুণ, তোমাদের 2 মাস পর পরীক্ষা, 2 মাস পর পরীক্ষা হলে কি হতে হবে, তোমাদেরকে একেবারে নিয়ম অনুবর্তিতা তোমাদের ভিতরে নিয়ে আসতে হবে, তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। তোমাদেরকে কি করতে হবে এখন, সো ট্রাই টু বি পাংচুয়াল, তোমাকে এখন থেকে পাংচুয়াল হতে হবে। আচ্ছা, এটা 2024 সালের ঢাকা বোর্ডের কমপ্লিটিং সেন্টেন্স। আমরা এ বি সি ডি ই এই 5টা দেখলাম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যেহেতু পরীক্ষা খুব সন্নিকটেই, তোমাদের পরীক্ষা খুব সন্নিকটে, এই কারণে বিদ্যাঙ্গন তোমাদের জন্য কি করছে, এই বিদ্যাঙ্গন তোমাদের জন্য ইবিআই ইংলিশ বাংলা আইসিটির এইচএসসি 2026-এর ফাইনাল রিভিশন প্লাস টেস্ট পেপার সলভ কোর্স, আমাদের একটা কোর্স, টেস্ট পেপার সলভ কোর্স, এর সাথে ফাইনাল রিভিশন, এটা আগামী 10 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে কি হচ্ছে, শুরু হচ্ছে। এই কোর্সে তোমরা মাত্র 499 টাকা, একেবারে নামমাত্র মূল্যে মাত্র 499 টাকায় কোর্সে এনরোল করে কি পাবে, আগামীকাল থেকে ঠিক পরীক্ষা পর্যন্ত তোমরা ক্লাস সাপোর্ট পাবে। এখানে আমরা তোমাদের একেবারে 500 মার্কের একটা ফাইনাল রিভিশন, পাশাপাশি টেস্ট পেপার সলভ কি করব, পুরো করে ফেলবো। হ্যাঁ, যার ফলশ্রুতিতে তোমাদের 500 মার্ক পরীক্ষার হলে জানো কি হয়, 500 মার্ক পরীক্ষার হলে একেবারেই খুব ভালোভাবে অ্যান্সার করে আসতে পারো। ওকে, তো তোমরা যারা এই কোর্সে এনরোল করতে চাও, খুব দ্রুত কি করো, এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো এবং তোমরা এনরোল করে ফেলো। আগামীকাল থেকেই আমাদের কি হয়ে যাবে, ক্লাস শুরু হয়ে যাবে।
তো চলো প্রিয় শিক্ষার্থী, আমরা এর পরের যেগুলো সেগুলো দেখি। আমরা এফ নাম্বার দেখো, দ্য পেশেন্ট ওয়াজ সিরিয়াস। হ্যাঁ, বলছে যে রোগীটা কী ছিল, খুবই গুরুতর। অ্যান্ড উই ওয়ার লুকিং ফর এ ডক্টর, আমরা কি খুঁজছিলাম, একটা ডাক্তার খুঁজছিলাম। অ্যালাস, হাই, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, পেশেন্ট কি হলো, মারা গেল। বিফোর এইটা হলো কি প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স এর দুইটা স্ট্রাকচার আছে। যদি কি থাকে, বিফোর থাকে, এবং বিফোর যদি থাকে তাহলে বিফোরের পূর্বের অংশ কি হবে, বিফোরের পূর্বের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স, বিফোরের পূর্বের অংশ পাস্ট পারফেক্ট টেন্স, এবং এর পরের অংশ যেটা সেটা হবে কি পাস্ট ইনডিফিনিট। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গেল। বিফোর, কখন, যেহেতু ডাক্তার খোঁজাখুঁজি করছিলাম, ডাক্তার খুঁজে নিয়ে আসার পূর্বে রোগীটি মারা গেছে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম। ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গেল। খুব জনপ্রিয় একটা বাক্য, আমরা সেই ক্লাস 6 থেকে টেন্স করার সময় আমাদেরকে স্যার এটা শিখিয়ে আসে, তাই না? খুবই জনপ্রিয় একটা বাক্য। তাহলে বিফোরের পূর্বের অংশ পাস্ট পারফেক্ট, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। পক্ষান্তরে যদি দেখো আফটার দিয়ে আছে, আফটারের পূর্বের অংশ হবে পাস্ট ইনডিফিনিট এবং পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। শেয়ারিং ইজ ড্যাশ, এটা তোমরা পারবে। হ্যাঁ, এটা তোমরা পারবে। শেয়ারিং ইজ কেয়ারিং। ওকে, শেয়ারিং ইজ কেয়ারিং, এটা একটা কি প্রবাদ বাক্য, শেয়ারিং ইজ কেয়ারিং। সো টিচ ইউর চিলড্রেন হাউ টু শেয়ার, তুমি তোমার ছেলে মেয়েদেরকে শেখাও কিভাবে কি করতে হয়, শেয়ার অর্থাৎ ভাগাভাগি করতে হয়। দেখো এরপরেটা দেখো, এভরিবডি মাস্ট বি কনসাস অফ হেলথ। প্রত্যেককেই স্বাস্থ্য সম্পর্কে কি হতে হবে, সচেতন হতে হবে। কনসাস মানে কি, কনসাস মানে হলো সচেতন, সচেতন, আর সাবকনসাস মানে অবচেতন। বিকজ, কারণ। স্বাস্থ্য সচেতন কেন হতে হবে, প্রত্যেকটা কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে 1 থেকে 2টা কি থাকতে পারে, প্রবাদ বাক্য থাকতে পারে। তাহলে এটাও আমাদের কি হবে, একটা প্রবাদ বাক্য হবে, তাই না? আমাদের কি প্রবাদ বাক্য আছে, কেন আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে, যেহেতু হেলথ ইজ, স্বাস্থ্যই আমাদের সম্পদ। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই আমাদের সম্পদ। ওকে, হেলথ ইজ ওয়েলথ। দ্য ট্রেন উইল স্টার্ট অ্যাট 10 AM, নাও ইট ইজ 9:55 AM। বলছে ট্রেনটি 10টার সময় শুরু হবে, এখন 9:55। 10টার সময় ট্রেনটি ছাড়বে, হ্যাঁ, এখন 9:55। সো ওয়াক ফাস্ট লেস্ট। বাক্যে যদি দেখো কি থাকে, লেস্ট থাকে। বাক্যে যদি লেস্ট থাকে, লেস্টের পরে একটা সাবজেক্ট হবে এবং তারপরে শুড হবে। এই শুডের পরে ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। ওকে, শুডের পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে রাইট ফর্ম ভার্ব হয়ে যাচ্ছে, তাই না? শুডের পরে ভার্বের বেস ফর্ম। সো ওয়াক ফাস্ট লেস্ট ইউ should miss the train. Okay, lest you should miss the train। অর্থাৎ লেস্ট এর বাংলা কি, লেস্টের বাংলা হলো পাছে, হ্যাঁ, বা এই ভয়ে। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এই ভয়ে জোরে হাঁটো, এই ভয়ে যে তুমি ট্রেনটা না মিস করে ফেলো। ওকে, লেস্ট যদি থাকে, লেস্টের পরে সাবজেক্ট বসাবে, একটা শুডের পরে ভার্ব এবং বাকি অংশ। হ্যাঁ, এবার দেখো, করাপশন ইজ এ হিন্ড্রেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট। বলছে যে দুর্নীতি আমাদের জাতীয় উন্নয়নের পথে বাধা। হ্যাঁ, ইট ইজ হাই টাইম এবং ইট ইজ হাই টাইম, এই ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের দুইটা রুলস। যদি দেখো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে কি নাই,
কোনো সাবজেক্ট উল্লেখ নাই, তাহলে সেক্ষেত্রে তুমি টু প্লাস ভার্ব দিয়ে বাক্যটা কমপ্লিট করতে পারবে। এবং যদি দেখো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট উল্লেখ আছে, বা তুমি যদি এখানে সাবজেক্ট বসাও, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সাবজেক্ট বসালে ভার্বের 2 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম দিয়ে বাক্যটা কমপ্লিট করতে হবে। তো যেহেতু করাপশন আমাদের জাতীয় উন্নয়নের পথে বাধা, আমাদেরকে কি করতে হবে, করাপশনকে থামাতে হবে। ইট ইজ হাই টাইম টু স্টপ, it is high time to stop corruption। হ্যাঁ, করাপশন এটা হতে পারে। আবার তুমি যদি মনে করো যে না, এরপরে আমি সাবজেক্ট বসাবো, সাবজেক্ট বসালে কি করতে হবে, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, আমাদেরকে কি করতে হবে, উই টুক, উই টুক, উই টুক স্টেপস, আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এগেনস্ট করাপশন। ওকে, এগেনস্ট করাপশন। তাহলে এখানে দেখো, আমরা যদি সাবজেক্ট দিয়ে না শুরু করি টু প্লাস ভার্ব বসাবো, যদি সাবজেক্ট দিয়ে শুরু করি ভার্বের পাস্ট ফর্ম বসাবো। হ্যাঁ, ভার্বের কি বসাবো, পাস্ট ফর্ম বসাবো। তো প্রিয় শিক্ষার্থী, এইটা ছিল ঢাকা বোর্ড 2024 সালের কমপ্লিটিং সেন্টেন্স। হ্যাঁ, বোর্ড কোশ্চেন। আশা করছি তোমাদের এই ক্লাসটি কি হবে, উপকারে আসবে এবং এখান থেকে প্র্যাকটিস করলে তোমরা কমন পেতেও পারো। তো আবারও বলি, যেহেতু আমাদের আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচএসসি 2026 সালের জন্য ফাইনাল রিভিশন এবং টেস্ট পেপার সলভ কোর্স, এই কোর্সে তোমরা কি কি পাবে দেখো, প্রতিটি ক্লাস শেষে পিডিএফ নোট পাবে, ফাইনাল এক্সামের জন্য সাজেশন পাবে, ক্লাসটি ফেসবুক লাইভ হবে এবং এর সাথে সাথে আমাদের কি হবে, জুম সেশন হবে। হ্যাঁ, তোমাদের যাদের সমস্যাগুলো আছে, আমরা মাঝে মাঝে জুম সেশন নিয়ে এই সমস্যাগুলো কি করব, 1 to 1 সমাধান করব। এরপরে আমাদের নিজস্ব ওয়েবসাইটে ক্লাসগুলো কি থাকবে, রেকর্ড থাকবে। টপিক ভিত্তিক মেগা এক্সাম নেব আমরা। হ্যাঁ, প্রত্যেকটা টপিক ভিত্তিক, এবং এর সাথে সাথে তোমাদের জন্য যেটা পাবে সেটা হলো 100% কমন উপযোগী সাজেশন। হ্যাঁ, 100% কমন উপযোগী সাজেশন পেয়ে যাবে, অর্থাৎ এক কোর্সে তোমার সব কিছুই কমপ্লিট। শুধুমাত্র কিসের জন্য, ইবিআই, ইংলিশ, বাংলা এবং আইসিটি, এই 500 মার্কের জন্য। তো প্রিয় শিক্ষার্থী, আর দেরি না করে তোমরা কি করো, খুব দ্রুত কি করো, এনরোল করে ফেলো। আগামীকাল থেকে আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাচ্ছে, আর এইভাবে তোমরা কি করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। তো তোমরা সকলে অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো, এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।